নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুবর্গ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই রয়েছে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী সংক্রান্ত। তো দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা দর্শন নিয়েছো তাদের জন্য এই ভিডিওটি। তো তোমরা কোন কোন বই পড়লে দ্বাদশ শ্রেণীতে খুব একটা ভালো রেজাল্ট করা যায় সেই বই নিয়ে আমি আলোচনা করব। তার জন্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। তোমাদের আমি ক্লাস নেব, প্রত্যেকটি ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো আশা করব তোমরা একটা ভালো মার্ক অর্জন করতে পারবে ফিলসফিতে। তো দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত বইগুলি তোমাদের জন্য প্রয়োজনীয় বা যে সমস্ত রাইটারের বইগুলি তোমরা অনুসরণ করবে তার মধ্যে আমি এক এক করে বলে দিচ্ছি। এই সমস্ত বইগুলির মধ্যে যে কোনো একটি তোমরা যদি ফলো করো তাহলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু বিষয়টি হচ্ছে এই, তোমরা কিন্তু অবশ্যই তার সঙ্গে টিউশনটা মাস্ট, টিউশনটা পড়বে বা স্কুলে বা বিদ্যালয়ে তোমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছ থেকে সাবজেক্টটিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তা না হলে ফিলসফি কিন্তু ভালো রেজাল্ট করা খুবই কঠিন হয়ে পড়বে। কিন্তু তোমরা যদি সাবজেক্টটিকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটা সহজ হবে। তো আমি এক এক করে বলে দিচ্ছি কোন কোন বই তোমরা ফলো করতে পারো। আমি অনেকটি রাইটারের বই বলে দিচ্ছি, তার মধ্যে তোমাদের যেগুলি ভালো লাগে তোমরা সেই বইটি অনুসরণ করতে পারো। প্রথমেই আমি রেখেছি যে শান্তিময় কারফামা যে বইটি রয়েছে সেই বইটি হচ্ছে উচ্চ মাধ্যমিক দর্শন পরিচয় দ্বাদশ শ্রেণী। দেখে নাও, উচ্চ মাধ্যমিক দর্শন পরিচয় দ্বাদশ শ্রেণী এই বইটি কিন্তু আমি প্রথমে রেখেছি। এই বইটি কিন্তু খুবই একটি ভালো বই। তোমরা যদি এই বইটিকে ভালো করে অনুসরণ করো এবং তার সঙ্গে আরেকটি বই তোমরা নিতে পারো যে বইটিতে খুব ভালোভাবে কি দেওয়া আছে, বাক্য থেকে বচন করার নিয়মগুলি দেওয়া আছে, যেটি হচ্ছে এটা তোমরা দেখো উচ্চ মাধ্যমিক দর্শন, ভালো করে দেখে নাও উচ্চ মাধ্যমিক দর্শন। এটি হচ্ছে তোমাদের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বই, ডক্টর নীলরতন মুখোপাধ্যায়। হয়তো বইয়ের কভারগুলি চেঞ্জ হয়েছে, হয়তো তোমাদের বইয়ের কভারগুলি চেঞ্জ হয়েছে, তার জন্য রাইটারের নাম দেখে তারপরে কিনবে। ডক্টর নীলরতন মুখোপাধ্যায় এই বইটি কিন্তু খুব ভালো। এইটার সঙ্গে তোমরা এই বইটি কি করবে, অ্যাডজাস্ট করে পড়বে, তাহলে একটি কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, প্রথমে যে বইটি দেখালাম সেটি হচ্ছে কি শান্তিময় কারফামা, তারপরে যেটি আছে ডক্টর নীলরতন মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে এটি। তারপরে যে বইটি রেখেছি দেখো, আমরা দেখো খুব ভালো করে উচ্চ মাধ্যমিক দর্শন শাস্ত্রের ভূমিকা, উচ্চ মাধ্যমিক দর্শন শাস্ত্রের ভূমিকা খুব ভালো করে দেখা হয়েছে বিশ্বনাথ সেন, পীযূষ কান্তি ঘোষ, বিশ্বনাথ সেন ও পীযূষ কান্তি ঘোষ। তোমরা খুব ভালো করে দেখো, বইটিকে ভালো করে দেখো। এই বইটিও তোমরা কিন্তু খুব ভালো করে অনুসরণ করতে পারো। এই বইটিও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটির মধ্যে খুব সুন্দর করে বাক্য থেকে বচন করার নিয়মগুলি করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তোমরা এই বইটি কিন্তু অনুসরণ করতে পারো। টেক্সট বই সবসময় তোমরা অনুসরণ করবে নোট বইয়ের পরিবর্তে। আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট হবে এবং শিক্ষকদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। হয়তো প্রাইভেট টিউটর অথবা কি স্কুল শিক্ষক যার কাছে তোমরা বুঝতে চাও তোমরা বুঝে নিতে পারো, ঠিক আছে? তো অবশ্যই আমি বলবো তোমরা এই বইগুলি অনুসরণ করার চেষ্টা করবে। তাহলে কি বলা হলো, দেখো বইটি হচ্ছে এটি কার বই, দেখো বিশ্বনাথ সেন, পীযূষ কান্তি ঘোষের বইটি তোমরা অনুসরণ করতে পারো। তারপরে যেটা রেখেছি সেটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ রাইটারের বই বিশ্বরূপ ঘটক। আমার কভারটা নেই, হয়তো কভারটা তোমাদের চেঞ্জ হয়ে গেছে, অনেক পুরনো বই এটা, এখন নতুন আরো বই আছে স্যার বিশ্বরূপ ঘটক। এই বইটির মধ্যে কিন্তু নিয়মগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নগুলি প্রচুর প্রশ্ন দেওয়া আছে তোমাদের। এই বইটি পড়লে এবং এই বইয়ের থেকে যে প্রশ্নগুলি থাকে সেই বইগুলির প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো তার বাইরে কিন্তু একটা প্রশ্নের উত্তর হবে না। ডাক্তার বিশ্বরূপ ঘটক
স্যার ডাক্তার বিশ্বরূপ ঘটক স্যারের বই খুবই একটি মূল্যবান বই, খুবই একটি গুরুত্বপূর্ণ বই। তোমরা এই বইটিও কিন্তু অনুসরণ করতে পারো। এটি কিন্তু খুবই একটি ভ্যালুয়েবল বই। এই বইটির মধ্যে খুব সুন্দর করে নিয়ম লেখে দেওয়া আছে এবং তার সঙ্গে খুব সুন্দর করে বর্ণনা করা আছে কি বিভিন্ন বিষয়গুলি তোমাদের দর্শনের দ্বাদশ শ্রেণীতে যেগুলি লাগে লজিকে। তো এই হলো কি বিশ্বরূপ ঘটক স্যারের বই। এই বইটি তোমরা কিনতে পারো। কভারটা তোমরা দেখে নেবে, নামটা দেখবে বিশ্বরূপ ঘটক, স্যার বিশ্বরূপ ঘটক বা ডক্টর বিশ্বরূপ ঘটক। এই বইটি তোমরা দেখতে পারো। তার পরবর্তী প্রশ্ন দেখেছি, দেখো এটা প্রচলিত বই, খুবই ভালো বই, খারাপ বলা যাবে না কখনো। রায় এবং মার্টিনের বই। এই মধ্যে অনেক কোশ্চেন দেওয়া রয়েছে, বাক্য থেকে বচন করো, আবর্তন করে বিবর্তন করো, এই ধরনের নানান কোশ্চেন তোমরা বইটা খুললেই দেখতে পাবে। খুব সুন্দর করে দেওয়া আছে। নাম হচ্ছে কি রায় এবং মার্টিন, লেখক হচ্ছেন দেখো মন্ডল ও সরকার, মন্ডল ও সরকার। তো এই বইটিও তোমরা দেখতে পারো। তো এই বইটির মধ্যে খুব সুন্দর করে নিয়ম কিছু লেখা দেওয়া আছে, তোমরা পড়তে পারো। তাহলে কি বলা হলো, মন্ডল এবং সরকারের বইটিও তোমরা ফলো করতে পারো। তারপরে রাখছি যে বইটি হচ্ছে সেটি হচ্ছে সাতরা পাবলিকেশনের, সাতরা পাবলিকেশনের বই। এটাও খুব ভালো বই। এটা আমার অনেক দিনের আগের, এখন হয়তো কভারটা চেঞ্জ হয়ে গেছে। সাতরা পাবলিকেশনের দেখো রাইটারটা দেখো অরুণ কুমার সাতরা, অরুণ কুমার সাতরা। তো অরুণ কুমার সাতরার বইটিও তোমরা কি করতে পারো, ফলো করতে পারো বা অনুসরণ করতে পারো। খুব ভালো একটা রাইটারের বই, এটাও কিন্তু দেখে নাও তোমরা। তাহলে অরুণ কুমার সাতরা এই বইটিও কিন্তু খুব ভালো দ্বাদশ শ্রেণীর জন্য। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। তোমরা এই নামটা সঙ্গে খুবই পরিচিত, ছায়া প্রকাশনীর বই খুবই ভালো। আমি বলবো যে হচ্ছে এই বইটাও কিন্তু খুবই ভালো, তোমরা এই বইটিও দেখে নিতে পারো। তো দেখো কার লেখা, এটা হচ্ছে ডক্টর বিমলেন্দু সামন্ত, খুব ভালো রাইটারের বই, ডক্টর বিমলেন্দু সামন্ত। এই বইটিও তোমরা অনুসরণ করতে পারো। তার পরবর্তীতে চলে যাব, দেখো খুব সুন্দর বই, এর আগের বছর আমাকে দিয়েছে, পড়ে দেখেছি আমি, টোটাল বইটাই পড়ে দেখেছি, খুব সুন্দর একটা বই। সেটা হচ্ছে কি দর্শন জিজ্ঞাসা। এর আগে আমি এই বই, এই রাইটারের বই কখনো পড়িনি, ঠিক আছে। তো এই রাইটারের বই কখনো পড়ে দেখিনি আমি। যে আমাকে এই রাইটারের বইটা আমাকে দিয়েছে, তো তখনই আমি পড়ে দেখেছি। তো আমি দেখলাম নবকুমার নন্দী, খুব ভালো রাইটারের বই। তো পড়াগুলো খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখা আছে, খুব সুন্দর একটি বই, তোমরা এটা অনুসরণ করতে পারো। নাম হচ্ছে দেখে কিনবে নবকুমার নন্দী, খুব সুন্দর একটি বই। আমি বলছি না যে তোমরা হচ্ছে এই বইটাই কেনো, আমি বলবো যে হচ্ছে তোমাদের এগুলোর মধ্যে হয়তো যে কোনো দুটো কিনো বা তিনটি কিনো বা একটি কিনো, যাই কিনো না কেন, একটার ক্ষেত্রে দেখবা যে তাতে কি লেখা আছে, নিয়মগুলো সুন্দর করে লেখা আছে, সেই বইটাই কিন্তু কিনবে। আর তারপরে হচ্ছে সবশেষে আমি বলবো রায় মার্টিনের একটা কি আছে, প্রশ্ন বিচিত্রা। তোমরা এটা সলভ করার জন্য, তোমরা এটি সলভ করার জন্য অবশ্যই কিনতে পারো। তো খুবই ভালো একটি বই, এটা সলভ করার জন্য তোমরা কিনতে পারো। পিছনে এমসিকিউ এর উত্তর দেওয়া আছে, তোমরা কিনতে পারো, খুব সুন্দর একটি বই। তো যাই হোক, যে বইগুলির নাম আমি বললাম সেই বইগুলি ফলো করবে, সঙ্গে আমি যে ভিডিওগুলি দেবো সেই ভিডিওগুলি ফলো করবে। আশা করি তোমাদের কি 100% তোমাদের কি ওই কভার হয়ে যাবে এবং তোমাদের 100% আমি যা পড়াবো তার মধ্যে কমন পড়বে। 100% তোমাদের বলছি, যা পড়াবো তার মধ্যে কমন পড়বে। তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন করে রাখবে। এবছর কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 করাবো। এবছর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো, কোনো ভিডিও তোমরা মিস করবে না। কোনো ভিডিও যদি তোমরা মিস করো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে তারপরের ভিডিওটি দেখবে। 1 2 3 এরকম সেট 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 করে আমি কিন্তু এই টোটাল সিলেবাসটা কভার করব। তোমরা তার জন্য ভালো করে লক্ষ্য করবে এবং ভালো করে পড়ার চেষ্টা করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে। আমি এই জায়গায় বুঝতে পারছি না, তাহলে কি করব, পরের দিন হয়তো আমি অ্যানালাইসিস করব সেই বিষয়টিকে নিয়ে। আর যেদিন লাইভে থাকবো সেদিন অবশ্যই তোমরা লাইভটা অ্যাটেন্ড করবে, কারণ সেদিন তোমরা বেশি 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 করে প্রশ্ন করতে পারবে। তা না হলে কি হবে, সমস্যা দেখা দেবে। তার জন্য বলছি যেদিন আমি কি লাইভ থাকবো সেদিন হচ্ছে অবশ্যই তোমরা
অ্যাটেন্ড করবে। যেমন দর্শন কোচিং সেন্টার কি ইউটিউব চ্যানেল রয়েছে, দর্শন কোচিং সেন্টার তোমাদের কি পেজ রয়েছে, ওই পেজেই বিশেষত আমি লাইভটা নেব, কারণ হচ্ছে ইউটিউবে আমি লাইভটা যেভাবে যেতে পারি বা প্রবলেম হয় বা নেটের একটু প্রবলেম হয়, কিন্তু ফেসবুক যে পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে আমি কিন্তু তোমাদের লাইভে আসব, সেই লাইভে তোমরা প্রশ্ন করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর দেব। অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখো এবং একটা ভালো মার্ক অর্জন করো। অসংখ্য ধন্যবাদ।